বন্ধুরা আসসালামু আলাইকুম। আমি হুমায়ুন কাবির আবার চলে এলাম, অনেকদিন পর এলাম। আমি আজকে যে বিষয় নিয়ে কথা বলবো, আমাদের এই যে আন্দোলন হয়ে গেল, ছাত্রদের আন্দোলন, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। আমি যখন আবু সাঈদের কথা মনে করি তখন আমার চোখে থেকে পানি চলে আসে। আমি যখন মুগ্ধর কথা মনে করি আমার চোখে থেকে পানি চলে আসে। আমাদের দেশে বিজয় হয়েছে, সবাই এখন মুক্ত। ভালো লাগে, দেশে এখন মুক্তভাবে মানুষ ঘুরে বেড়াচ্ছে, মুক্ত স্বাধীনতা, মুক্ত চিন্তা, সব কিছু করতে পারছে। কিন্তু একটা বিষয়, এই যে আন্দোলন, ছাত্রদের আন্দোলন, ছাত্রদের গায়ে গুলি মেরেছে বিধায় আমাদের প্রবাসীরা আন্দোলন করেছিল। আমাদের সব কিছু ভালো হচ্ছে, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠন হয়েছে, স্বাগত জানাই, খুবই ভালো একটা জিনিস। কিন্তু একটা জিনিস মনে করে খুব কষ্ট হয়। আমার রিকোয়েস্ট, আমার অনুরোধ এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, সেটা হলো আমাদের ছাত্রদের উপর যখন গুলি চালিয়েছিল তখন সবাই আন্দোলন করেছিল। তার ভিতরে দুবাইতেও আমাদের কিছু প্রবাসী ভাইরা আন্দোলন করেছিল এবং দুবাইয়ের নিয়ম অনুযায়ী তাদেরকে জেলে নেওয়া হয়েছে এবং আটকে ধরে রাখা হয়েছে এবং তাদের সাজা হয়েছে। কিন্তু তাদেরকে ছাড়ানোর জন্য যদি কেউ চেষ্টা করত, আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি দুবাই সরকারের সাথে একটু আলোচনা করে তাদেরকে ছাড়ানোর ব্যবস্থা করে, তাহলে সবাই তো মুক্ত। আমাদের এই পর্যন্ত যাদেরকে অ্যারেস্ট করা হয়েছিল বাংলাদেশে, যারা জেলে ছিল, সবাইকে মুক্ত করা হয়েছে, কিন্তু আমাদের প্রবাসী ভাইরা এখনো মুক্ত না। যদি তাদের জন্য একটুখানি চেষ্টা করা হয় এবং তাদেরকে মুক্ত করা হয়, তাহলে সবাই খুশি হবে, আমরাও খুশি হব। শুধু এইটুকু অনুরোধ অন্তর্বর্তীকালীন সরকারের কাছে, যে আমাদের ভাইদের, আমাদের দুবাই যে ভাইরা আন্দোলন করেছিল, ছাত্র জনতার উপরে গুলি চালানোর পরে, স্বৈরাচারের গুলি চালানোর পরে যে নৃশংসভাবে হত্যা হয়েছিল, আমাদের ভাইদের, আমাদের ছাত্র ভাইদেরকে নৃশংস হত্যা করেছিল, তার প্রতিবাদেই তারা রাস্তায় নেমেছিল দুবাইয়ের প্রবাসী ভাইরা। আর তাদের এখন জেলে পচে মরতে হচ্ছে। তাহলে জেলের চার দেওয়ালের মধ্যে কেমন আছে জানি না। তাদেরকে যদি একটু মুক্ত করা হয়, তাহলে আমরা এবং তারা সবাই খুশি হবে। আজ এখানেই এই অনুরোধটুকু করার জন্য এসেছি। আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।